হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আপনার সামনে এখন একটা কন্ডেন্সার দেখছেন। এটা হচ্ছে একটা ইভারেটর। ইভারেটর একটা গেল 5 টন, এটা গেল ব্লাস সিলারের। এগুলো হচ্ছে সম্পূর্ণ লিক হয়েছে, যে দেখেন আস্তে 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 দেখেন এই পাইপগুলো সম্পূর্ণ লিক। আমার জ্বালাই করছি অনেকবার, আমার জ্বালাই করতে করতে মাথা নষ্ট হয়ে গেছে, এত পরিমাণ লিক। এই লিকের কারণে কত রকম চেষ্টা করে এরা রেডি করতে হয়, যে দেখেন প্রত্যেকটা পাইপে প্রত্যেকটা এলবোর ভিতরেই লিক আছে। আমি এখানে যারা অতিরিক্ত বেশি যে এলবোগুলা সেগুলো আমি চেঞ্জ করে দিছি। এই আর কিছু কিছু এলবো বাকি আছে, সেগুলো প্রত্যেকটা এলবোর ভিতরেই যে সূক্ষ্ম একটা লিক। আপনারা যে এই ধরনের লিক খুঁজতে গেলে আপনারা সাবানের ফেনা কম দিবেন, কিন্তু শ্যাম্পুর ফেনাগুলো ব্যবহার করবেন, তাহলে অতি শীঘ্রই লিকগুলো বেরোতে পারবে। আমি শ্যাম্পু ব্যবহার করছি, শ্যাম্পু ব্যবহার করার কারণে এই লিকগুলো সম্পূর্ণভাবে বের হয়ে গেছে। যে দেখেন কি পরিমাণ লিক। এই লিকের কারণে যত পরিমাণ গ্যাস দিয়ে গেল আস্তে আস্তে সূক্ষ্ম লিক আস্তে আস্তে সব কমে যাবে। এর একটি ব্লাড চিলারের এবারটার কন্ডেন্সার আমারটা ঠিক আছে। এই যে দেখেন এইগুলো নতুন নতুন এইগুলো হচ্ছে আমি চেঞ্জ করছি। এই এই ইগুলো চেঞ্জ করছি। ইউ চেঞ্জ করার তারপরও এই ভিতরে যে কি পরিমাণ লিক তাও বলার বাহিরে। আপনারা এই ধরনের যেই ফ্রিজগুলা দেখেন, অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এই কাজ করে দিব ইনশাল্লাহ। যে কোনো ফ্রিজ, যে কোনো এসি কাজ করে দিব, যোগাযোগ করেন। এরই গেল হোটেল ইন্ডাস্ট্রির যেই ফ্রিজগুলো আছে এগুলা, এই ফ্রিজগুলো ব্যবহার করে। যে দেখেন আমি আবারও যে লিক সারানোর জন্য আমার ইনভার্টারটা সম্পূর্ণ পানি বিটে ফিট করে দিলাম। এই যে দেখেন এর থেকে বেশি লিক চেক করা আর কোনো ওয়ে নাই। এখানে যদি সূক্ষ্ম পরিমাণ কোনো লিক যদি হয়, তা বেরো যাবে। সম্পূর্ণ একটা পুকুরের ভিতরে আমি এই আমার ইনভার্টারগুলো চুবিয়ে রাখছি। এখানে কোনো যদি লিক থাকে তাহলে অতি শীঘ্রই বেরিয়ে যাবে। এই যে দেখেন কোনো যদি লিক থাকে, এই যে সামনে দেখেন আমার রশিটার পাশে একটা গেল লিকে বুটবুট করে, এরকম যা আছে সম্পূর্ণভাবে বুটবুট 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 করে লিক বের হয়ে যাবে ইনশাল্লাহ। এভাবে গেল আপনারা লিক চেক করবেন যদি কোনো সন্দেহ থাকে। এরা প্রচুর পরিমাণ লিক ছিল, তাই আমি এইভাবে পদ্ধতিতে ব্যবহার করছি। দেখেন আলহামদুলিল্লাহ আমার যে কাজগুলো আস্তে আস্তে ধীরে ধীরে করছি, এখানে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা। এভাবে যদি দেখতে থাকেন তাহলে আমার যারা নতুন আছে অবশ্যই তারা নতুনেরাই কাজ কমপ্লিট করতে পারবেন। এই যে দেখেন আমি আমার ইনভার্টারটা সম্পূর্ণ খুলে পানির ভিতরে চুবা রাখছি লিক টেস্ট করার জন্য। আমি প্রায় আধা ঘন্টার মতন এখানে পানির ভিতরে চুবা রাখছি কোনো লিক আছে কি না, পাইপে কোনো লিক আছে কি না তাই বের করার জন্য। এই যে দেখেন আমার কন্ডেন্সারটা, এই যে দেখেন আমার কন্ডেন্সারটাও আমি প্রেশার দিয়ে রাখছি, এরকম পানির ভিতরে চুবাইছি। আমি পানির ইয়াটা দেখিনি। এই যে আমার ফ্রিজের আইটেমটা দেখেন, ভিতরে যে ফ্রিজের আইটেমটা সামনে, আর এই যে ইনভার্টারটা আমি লাগিয়ে ফেলছি। এই যে দেখেন কমপ্লিট করে লাগছি আস্তে আস্তে, সম্পূর্ণ একা কমপ্লিট করে যাচ্ছে। এই যে দেখুন আমি এখন আমার ফ্রিজের সামনে দেখবেন, এখন আমি ইনভার্টারটা আমার কন্ডেন্সারটা লাগাবো। কন্ডেন্সারটা লাগাইলে আমার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। এই যে দেখেন আমার কন্ডেন্সারটা আমি লাগানোর জন্য এনে রাখছি। এই যে আমার এই যে ফ্যান আছে, আমি আগে ফ্যান দুটা লাগাবো। ফ্যান দুটা লাগানো শেষ। এই যে দেখেন আমি কমপ্লিট করে দিলাম, আমার এসিটা রান করে দিলাম। এই যে দেখেন কি পরিমাণ ঠান্ডা হচ্ছে। এই যে দেখেন রাতে সেট করা দেওয়ার পরে দেখেন কি পরিমাণ ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার পরে দেখেন আমি এই যে দেখেন আলহামদুলিল্লাহ ফ্রিজের খুব কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন আলহামদুলিল্লাহ ঠান্ডা ভরপুর। এভাবে দেখেন আমি সম্পূর্ণ একটা যে ফ্রিজের কিভাবে কাজ করি আপনারা দেখে থাকেন, আমার পেজে ফলো দিয়ে থাকেন। অবশ্যই আমার পেজে সুন্দরভাবে কাজ করতে হয় সেভাবে দেখা দেব। এই যে দেখেন আমার ফ্রিজটা কমপ্লিট হয়েছে এবং আমি 404 গ্যাস ব্যবহার করছি এখানে। 404 গ্যাস ব্যবহার করছি। আমার কম্প্রেসারটা হচ্ছে থ্রি ফেজ। এই যে দেখেন আমার 25 প্রেসার রাখছি। আমার প্রয়োজন হলে আরও গ্যাস প্রেসার বাড়াবো। আলহামদুলিল্লাহ আমার এই 25 প্রেসারেই আমার ভরপুর ঠান্ডা চলে আসে। আমি এখন আর গ্যাস বাড়াবো না। এই যে দেখেন আমার এম্পিয়ারটা চালু করছি। এই যে দেখেন এম্পিয়ারটা চালু করার পরে যে দেখেন আমার এম্পিয়ার প্রেসারও ঠিক আছে সম্পূর্ণ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আমার যে আউটসাইডের ভিতরে এই যে দেখেন আবারও দেখাচ্ছি আপনাদের। আমি
404 গ্যাস ব্যবহার করার পরে এই যে দেখেন কিছুক্ষণ চালানোর পরে এই যে দেখেন আমি আবার দ্বিতীয়বার চালাচ্ছি। আমার এক ফেজে 6 এম্পিয়ার নিছে। এই যে দেখেন আমার 404 এক গ্যাস সিলিন্ডারটা সম্পূর্ণভাবে দেখিয়ে রাখেন এবং দেখে রাখেন আমার এই ফ্রিজটা দেখেন অনেক সুন্দরভাবে ঠান্ডা হয়। এরা গেল মাইনাস 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এর নাম হচ্ছে ব্লাড চিলার। আমরা দেখেন এই ব্লাড চিলারে প্রচুর পরিমাণ লিক হয়ে যায়। যে দেখেন আলহামদুলিল্লাহ ঠান্ডা শুরু হয়ে গেছে। যে ঠান্ডা শুরু হওয়ার কারণে যে দেখেন ভিতরে আইস হওয়া শুরু হয়েছে। এরা 10 মিনিটে আপনার সম্পূর্ণ ক্লিয়ারভাবে আইস হয়ে যায়। এটার নামেই ব্লাড চিলার দেওয়া হয়েছে এই কারণে। এই যে দেখেন আমার যে কম্প্রেসারটা অনেক ভালো মানের একটি কম্প্রেসার, ভালো সাপোর্ট দেয় এই কম্প্রেসারটি। যারা এই এসি ফ্রিজের কাজ করে তারা অবশ্যই বুঝতে পারবেন কোন ধরনের কম্প্রেসারগুলো এভাবে কাজ করে। তারপরে যে দেখেন যে আমার যেই ফ্রিজের যে কাজগুলা দেখেন একদম সুন্দরভাবে চলতেছে। যে দেখেন আলহামদুলিল্লাহ এটা চলার পরে যে দেখেন ভালোভাবে কাজ করার পরে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার যে ফ্রিজের আবার আমি চালানোর পরে যে দেখেন সম্পূর্ণভাবে আবার ক্লিয়ারভাবে যে দেখেন আলহামদুলিল্লাহ ভালোভাবে এই যে দেখেন ভিতরে যে সিস্টেমগুলো আছে দেখেন কত সুন্দর। এই যে দেখেন একটা সোনালার তাল আছে, এটা গেলো হট গ্যাস করে আমার ভিতরে যেই আইসটা গলায় কিছুক্ষণ পর এই যে দেখেন আলহামদুলিল্লাহ ভালোভাবে কাজ করছে। এই যে দেখেন আমার আইস কী পরিমাণ আইস চলে আসে। এখন আমি যে আমার ফ্রিজটা যেখানে সেট করা দরকার সেখানে আমি কিচেনে নিয়ে গেলাম, কিচেনে নিয়ে যাই যে দেখেন চালাচ্ছি আলহামদুলিল্লাহ। এখানে ভরপুর সুন্দরভাবে ক্লিন হওয়ার পরে এই যে দেখেন ভালোভাবে চলতেছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কী পরিমাণ ঠান্ডায় আমার যে 3 পিস লাইন এটা আমি এখানে লাইন দিছি। আমি এগুলা ট্যাপ দিয়ে পেঁচা রাখবো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে চলবে। এই যে দেখেন আমার যে এটা রানিং হওয়ার পরে যে দেখেন কি সুন্দরভাবে চলতেছে আলহামদুলিল্লাহ। এভাবে আপনারা অবশ্যই আমার কাছে আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের যে কোনো ফ্রিজের কাজ কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। আইস মেশিন আছে সব কিছু আমরা এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমি হাত দিয়ে চেক করতেছি আমার কম্প্রেসারটা ভালো চলতেছে। এইভাবে দেখেন সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে চালাবেন, আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, সম্পূর্ণ দেখে রাখবেন। এবং এই যে দেখেন ফ্রিজটা অনেক ভালো চলে। আমার এটার নাম হচ্ছে ব্লাড চিলার। এই যে দেখেন আমার যেই এগুলো আমি কস্টিউমটা রাখবো। এই যে দেখেন আমি আবারও চালাচ্ছি। যে দেখেন আমি হাত দিয়ে এখন দেখাবো আমার এই যে সেন্সর আছে, এটা হচ্ছে সামনের সেন্সর। আমি এখন এটা সামনের আর ভিতরের এই দুইটা সেন্সর চাপ দিয়ে আমার দুইটা টেম্পারেচার এক হয়ে যাবে। দুইটা চাপ দিলে আমার টেম্পারেচার এক হয়ে যাবে। এক হয়ে যাওয়ার পরে আমি যেই সিঙ্গেলগুলো দিবেন এই যে দেখেন কী পরিমাণে আস্তে ধীরে ধীরে যে দেখেন কী পরিমাণ দ্রুত ঠান্ডা হচ্ছে। এই যে দেখেন এই যে এই যে কী পরিমাণভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে। যে 18 দেওয়া আছে। যে দেখেন এই যে আমার এইমাত্র চালাইছি। যে দেখেন কী পরিমাণে যে হাওয়া কীভাবে বার হয় টেম্পারেচারে দেখেন প্রচুর পরিমাণ। এর নামই ব্লাড চিলার।